আলিপুরদুয়ার পৌরসভা এলাকার পথকুকুরদের জন্য ছাদ ও কম্বলের ব্যবস্থা করল রান ফর লাইফ স্বেচ্ছাসেবী সংগঠন। স্থায়ী আস্তানা না থাকায় বছরের অন্যান্য দিনের তুলনায় শীত ও বর্ষার সময় সমস্যায় থাকতে হয় বিভিন্ন পথকুকুরদের। কোথাও ঠাঁই নিতে গিয়ে ধমক ও মার খেতে হয় তাদের। এই ঘটনায় এবার পথকুকুরদের ত্রাতা হয়ে এগিয়ে এলো আলিপুরদুয়ারের রান ফর লাইফ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে আলিপুরদুয়ার পৌরসভার বেশ কিছু এলাকার কয়েকটি ওয়ার্ডে তাদের জন্য প্লাস্টিকের ড্রামের ঘর ও কম্বলের ব্যবস্থা করলো সংগঠনের সদস্যরা। এদিন এলাকার একাধিক ওয়ার্ডে আধুনিক ঘর তৈরি করা হয় রান ফর লাইফ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। এখন থেকে পথকুকুররা এই আস্তানায় নিশ্চিন্তে আশ্রয় নিতে পারবে। এদিন পোক্তভাবে এই আস্তানা তৈরি করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। নতুন ঘর পেতেই আস্তানায় ডেরা গাড়ল এলাকার পথকুকুররা। কুকুররা শীতকালে এই জায়গায় আশ্রয় নেবে এবং নির্বিঘ্নে এই মরশুমটা এবং পরবর্তী মরশুম সব মরশুম তারা এই শীতকালীন অবস্থায় থাকবে বলে এই গ্রুপের আশা। এবং তো আমাদের মেনলি হচ্ছে স্ট্রিট ডগদের জন্য এটা করা। তো রাস্তা কুকুররা শীতকালে জায়গা পায় না, আর যখন নতুন বাচ্চা হয়ে যায় তো বেশিরভাগ 10টার মধ্যে 8টা বাচ্চা এরকম মারা যায় শীতকালে ঠান্ডার জন্য। তো আমরা এরকম একটা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ, রাস্তা কুকুরদের জন্য একটা কিছু করা থাকার জন্য। তো আমরা অনেক রিসার্চ করে তারপর ভাবলাম যে না, ড্রাম দিয়েই ব্যাপারটা ভালো হবে, কেননা যদি ঘরের মতন করি তো জায়গাগুলো অসুবিধা হবে, তো লোকজনের অসুবিধা হবে। তো ড্রামের ভিতরে আমরা এরকম ব্যবস্থা করেছি যে কম্বল দিয়ে, যে কম্বলগুলোতে মানে ওরা ভালো মতন থাকতে পারবে। ইভেন বর্ষাকালে যদি মানে কম্বলে ভিজে যাওয়ার ব্যবস্থা ভিজে যায় তো ওটাতে আমরা এরকম স্ক্রু দিয়ে ব্যবস্থা করেছি, যেটাতে স্ক্রু খুলে কম্বলটাকে খুলে দিবে, প্লাস ওটা নর্মাল শেল্টার হয়ে যাবে। তো এরকমও লোক আছে যারা প্রত্যেক বছর 6 মাস অন্তর অন্তর এটা কম্বল চেঞ্জ করবে, টেক কেয়ার করার লোক দেখেছি আমি। এখানে কতগুলো জায়গায় এরকম করা হলো? এটা মেইনলি 7টা জায়গায় করা হয়েছে। একটা 1 নম্বর ওয়ার্ডে অরবিন্দনগর এখানে করা হয়েছে, সেকেন্ড 17 নম্বর ওয়ার্ডে, দেন 3 নম্বর ওয়ার্ডে করা হয়েছে, 7 নম্বর ওয়ার্ডে করা হয়েছে, 20 নম্বর ওয়ার্ডে করা হয়েছে। দাদা যাবে নাকি কৃষ্ণ? না হয়ে গেছে।